বাড়িতে যাতায়াত করছি, আমাদের এখানে পার্সোনাল ভাবে আমরা নৌকা যাতায়াতের জন্য 20 টাকা দিয়ে আমরা পার হচ্ছি। আমাদের সরকার থেকে নৌকা নেই, আমরা মানে পার্সোনাল ভাবে নৌকা আছে, ওটা আমরা 20 টাকা করে যাতায়াত খরচা করছি। আচ্ছা, আপনাদেরকে কি ভাড়া করে কি নৌকা নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, ভাড়া করে নিজেদের লোক করে ভাড়া করে। বিভিন্ন জায়গায় তো সরকারের পক্ষ থেকে নৌকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেওয়া হয় না দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাইরেক্টলি এনাদের সাথে কথা বললাম, এনারা কিন্তু বলছে নৌকা পর্যন্ত কিন্তু এনাদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। নৌকা করে গিয়ে ভাড়া দিয়ে যেতে, সরকার থেকে কোনো সুবিধা নেই। বলো, মুখ তো বলো না গো। কোথায় যাচ্ছেন? এটাতে কোথায় যাচ্ছেন? রাস্তা কি এটা? কি রাস্তা? শিয়াগড় রাজবংশী পাড়ায় আমরা বিভিন্ন এলাকায় ঘুরলাম। এখনো পর্যন্ত কিন্তু মানুষের একতলা পর্যন্ত বাড়ির নিচে বাড়িতে পর্যন্ত জল। তারা কিন্তু বলছেন আমরা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সহযোগিতা পাইনি, এবং যে রাস্তায় বা বাজারে যেতে গেলে যে এখনো তো জল পেরিয়ে যেতে হবে, নৌকা বা এরকম কিছু চাই, নৌকা পর্যন্ত কিন্তু তাদেরকে দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, এরকম কিন্তু বলছেন শিয়াগড় রাজবংশী পাড়ার মানুষেরা। কি ভাড়া করে কি নৌকা নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, ভাড়া করে নিজেদের লোক করে ভাড়া করে। বিভিন্ন জায়গায় তো সরকারের পক্ষ থেকে নৌকা দেওয়া হচ্ছে, আপনাদেরকে দেওয়া হয় না দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাইরেক্টলি এনাদের সাথে কথা বললাম, এনারা কিন্তু বলছে নৌকা পর্যন্ত কিন্তু এনাদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। তো তারা কিন্তু নিজেদের কিন্তু নৌকো ভাড়া করে প্রত্যেক দিন 20 টাকা করে কিন্তু পার হওয়া মানে 20 টাকা করে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়। আড়াই বা বাজার দোকানে করতে গেলেই 20 টাকা করে দিতে হয়। বিভিন্ন জায়গায় কিন্তু পয়সা দিয়ে কিন্তু এরকম ভাবে এরা যান চলাচল করছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। আচ্ছা, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এই যে বাড়িগুলো এখনো পর্যন্ত জল কিছু কমেছে, একেবারে কিন্তু উপরে জল পৌঁছে গিয়েছিল এরকমই বলছেন, বা আমরা যেটা দেখলাম কিভাবে তলিয়ে আছে দেখুন। এখনো পর্যন্ত গ্রাম পুরো গোটা গ্রাম, এখনো পর্যন্ত কোনো উচ্চপদে কিন্তু নেতা নেত্রীরা কিন্তু এগুলো পরিদর্শনে আসেনি। বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলের মাধ্যমে। শিয়াগড় রাজবংশী পাড়া, হ্যাঁ 2 নম্বর বলে। এখনো তো বন্যা পরিস্থিতি, এতে জল কমছে আস্তে আস্তে। আমাদের বাড়ির ভিতরে জল ছিল, লেবে গেছে। বাজার দোকান ওই তো নৌকা করে গিয়ে ভাড়া দিয়ে যেতে, সরকার থেকে কোনো সুবিধা নেই। কিন্তু আমাদের এখানে দেয়নি, ভাড়া দিয়ে 10 টাকা করে ভাড়া দিয়ে যেতে আসতে, 20 টাকা করে ভাড়া দিয়ে না দেয়নি তো সেরকম। এখনো কষ্টে আছি, আর কি করবো। জলে ডুবে আছে। জল কমেছে, একটু কমেছে। এই সুইচ গেট গুলো তুলে দিতে জল কমেছে। আপনাদের বাড়ি তাহলে বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই সোজা বাড়ি আছে। আমার বাড়ি একতলা পুরো ডুবে গেছিল, আমরা উপরে ছিলাম, এখনো আছি। সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছি বলতে একটা তিরপল দিয়েছে, আর খাবার দাবার এখনো কিছু আমরা পাইনি, তবে তিরপল পেয়েছি। হ্যাঁ, এখনো জল কমছে নাকি? হ্যাঁ, জল কমছে। কতটা জল ছিল যখন ওখানে ছিলেন? 3 টন ডুবে গেছিল। 3 টন ডুবে গেছিল? হ্যাঁ। এখনো বাড়িতে কি কোনো রকম যাতায়াত করছেন? হ্যাঁ, বাড়িতে যাতায়াত করছি, আমাদের এখানে পার্সোনাল ভাবে আমরা নৌকা যাতায়াতের জন্য 20 টাকা দিয়ে আমরা পার হচ্ছি। আমাদের সরকার থেকে নৌকা নেই, আমরা পার্সোনাল ভাবে নৌকা আছে, ওটা আমরা 20 টাকা করে যাতায়াত খরচা করছি। মুখ্যমন্ত্রী তো এখানে এসেছিলেন, আপনাদের এখানে পরিদর্শন এসেছিল? আমরা ওটা জানি না, আমরাও বাড়ির মধ্যে ছিলাম, তো বাড়ির ছেলেরাও হয়তো বলতে পারবে, আমরা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম পাপিয়া মণ্ডল।